নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ভিডিওটি সকালে 9:30 থেকে শুরু করলাম। সবেমাত্র স্নান করে পুজো দিয়ে উঠলাম। তার আগে বাজারে গেছিলাম, চিকেন মাছ কিনেছি। মাছ আবার বোনের ঘরে দিয়ে আসতে গেছিলাম, আর দিয়ে যখন আসতেই গেছি পুরো ঘরে গেছিলাম, তাই আবার মাছের মাথা সব কিছু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এসেছি। তাহলে বোন ঝটপট করে রান্নাটা করে নিতে পারবে। তারপর ঘরে এসে স্নান পুজো করে আবার ঘরের কাজ শুরু করেছি। বেশ কিছুক্ষণ পর বোন আর অমৃতেন্দু একটু বাজারে বেরিয়েছিল, তাই এখন একটু ওই সোনার সাথে আমার মেয়ের সাথে দেখা করতে এসেছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর চা করা হলো। চা খেয়ে তারপর এই তো ওরা আবার চলেও যাচ্ছে। এদিকে আমারও ঘরে প্রচুর কাজ বাকি। সকাল থেকে এদিক ওদিক যেতে আসতে আসতে কতটা বেলা হয়ে গেছে। কি স্কুল থেকে ফিরে আসিস? কলেজ থেকে ফিরে স্কুল থেকে ফিরে আসিস, কলেজ থেকে ফিরে। আমার বোনের হাজবেন্ড অনেকদিন পর এসেছে। আসার পর থেকেই ওই সোনার সাথে দেখা হয়নি, তাই দেখা করে গেল। যাই হোক, ওরা যাবার পর সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়ে চিকেনটা রান্না করব। আজকে চিকেন করব কারি পাতা দিয়ে। আমার বাপের বাড়িতে কারি পাতা গাছ আছে, সেখান থেকে নিয়ে এসেছি। আর এইভাবে পাতাগুলো ছাড়িয়ে একটা বক্সে করে রেখে দিই, অনেক দিন পর্যন্ত এতে ভালো থাকে। আর এই যে বেশ কিছুটা পেঁয়াজ ওই মিক্সিতে একবার মতো একটু ঘুরিয়ে আধা ভাঙা মতো করে নিই। এতে পেঁয়াজ দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটা টমেটো পেস্ট করে নিলাম, কারণ টমেটোগুলো একটু শক্ত শক্ত সফট হতে চায় না। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করছি। প্রথমেই চিকেনগুলো খুব অল্প পরিমাণে হলুদ নুন দিয়ে একটু ভেজে নেব। নর্মাল চিকেনের থেকে এইভাবে চিকেন ভেজে রান্না করলে দারুণ লাগে খেতে। তারপর এই যে তেলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। খেয়াল করে দেখুন, পেঁয়াজ কিন্তু পুরো পেস্ট করিনি, কারণ পুরো পেস্ট দিতে আমার ভালো লাগে না। যাই হোক, তাড়াতাড়ি ভাজা ভাজা হবার পর রসুন দিয়েও একটু ভেজে এবারে দেব হচ্ছে কারি পাতা। বেশ কিছুক্ষণ এই তিনটে জিনিস ভাজা হলে আর সফট হলে এক এক করে রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব। তবে আমি চিকেনে খুব একটা আদা দিই না, আজকে যেমন দেবই না। এদিকে প্রথমে দিলাম হচ্ছে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। তারপর কষিয়ে যেভাবে চিকেন করে সেভাবেই করলাম। এদিকে আগের দিনের ভিডিওতে প্রিয়া লাইফস্টাইল মণ্ডল ফ্যামিলি ব্লগ থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ প্রিয়া, তোমার ভিডিওগুলো বেশ ভালো হয়। তবে যদি কিছু মনে না করো, একটা কথা বলছি, তোমার ভালোর জন্যই। তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেগুলো আরেকটু বড় করো, ভালো লাগবে। মোটামুটি 8 মিনিটের ভিডিও দিতেই হবে। আমি যতদূর জানি এটা ইউটিউবের একটা রুলসের মধ্যেই পড়ে। একটা ভিডিও রেডি করতে কতটা পরিশ্রম হয় সেটা বুঝি বলেই বললাম। আর জানো, আমার বোনের ডাকনামও প্রিয়া। এদিকে চিকেন ভাজার সময় একটু এদিক ওদিকে ছিটে যায়, এইরকম পুরো গ্যাস ওভেন কাউন্টার টপ তেল ছিটে বা অপরিষ্কার হয়ে গেলে দেখতে ভালো লাগে না। তখন কি করি, মাঝে মাঝে একটা ভেজা ওয়াইপ দিয়ে এরকম পরিষ্কার করে নিই। আর আমার শাশুড়ি মাকে দেখতাম বারবার গ্যাস মুছে রাখতো, তবে উনি একটা পদ রান্না করে নামিয়ে গ্যাস অফ করে তারপরে মুছতো, আর একটা পদ তারপরে রান্না করতো। আমি আবার রান্না করতে করতেই মুছে নিই। একদিকে ভালো হয়, পরে কষ্টটা কম হয়। এদিকে এই যে দেখুন, চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। এবার ফুটতে থাকুক, খুব বেশি ঝোল করব না। আর কিছুই রান্না করিনি, ওই বোন ওদিকে মুড়ি ঘন্ট দেবে আর মাছের ঝোল দেবে। চিকেন রান্না হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন একটা বাটিতে একটু গরম জল আর ডিটারজেন্ট মিশিয়ে রেগুলার যে ওই পলা বাঁধানো নোয়াটা পরি সেটাই ভিজিয়ে রাখছি। এখন এই যে দুটো চুড়ি পরে নিয়েছি, কারণ আমাদের বাঙালিদের মধ্যে বিবাহিত মহিলাদের খালি হাতে থাকতে নেই। তবে পরিষ্কার করে আবার ওই দুটোই পরবো, কারণ আমার আবার হাতে বেশি কিছু পরে থাকতে ভালো লাগে না। 5 মিনিট পরই পরিষ্কার করে নিচ্ছি। রেগুলার বাসন মাজা, কাচাকাচি, তাছাড়া জলের যা আয়রন, সব মিশিয়ে এই পলার সাইডগুলোতে কেমন একটা সাদা দাগ মতো হয়ে যায়। তাই মাঝে মাঝেই এইভাবে পরিষ্কার করি।
সংসারে নানান কাজ থেকে সারাদিন, তার মধ্যে সংসারের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্নর সাথে সাথে নিজের খেয়াল রাখা, সাজগোজ করা, সব কিছুর মধ্যে এই ছোটোখাটো কিছু জিনিস আমাদের চোখের আড়াল হয়েই যায়। এই সমস্ত কিছু জিনিস অপরিষ্কার থাকলে আমাদের চোখে না পড়লেও অন্যের চোখে কিন্তু ঠিকই পড়ে। তাই চেষ্টা করি ছোট বড় সমস্ত কিছু পরিষ্কার করে নিতে। যাই হোক, এদিকে তো নতুন বছর আসার আগেই ঘরের সমস্ত কিছু কাচা ধোয়া সব কমপ্লিট। এই যে টুকটাক কিছু জিনিস আর দু একটা কন্টেনার ধোয়া বাকি আছে, এগুলো করলে তাহলেই নতুন বছর আসার আগে আমার ঘরের সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রইল। আমরা সবাই পুজো বা পয়লা বৈশাখের মোটামুটি দিন 15-20 দিন আগে থেকেই ঘরের যাবতীয় যা আছে সব কিছু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। প্রথমেই ভাবি যে কাচা ধোয়া এত কিছু করতে পারবো তো একা, তাছাড়া রান্নাবান্না কেনাকাটা সমস্ত কিছু সামলাতে হয়। তারপর টুকটুক করে করতে করতে দেখা যায় সব কিছুই নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিই। কোনো কিছু যদি ভাবি যে থাক এটা অপরিষ্কার আছে থাক আর পরিষ্কার করব না, তখন না ভালো লাগে না, যেন শান্তি পাই না, আর মনে হয় কেমন যেন একটা নেগেটিভ এনার্জি ঘরে কাজ করে। মাঝে মাঝে যখন দেখি যে কোনো কাজে মন বসে না, কিছু ভালো লাগে না, তখন না ফিল করি যে একটা নেগেটিভ এনার্জির। তারপর ঘরের কোনায় কোনায় ভালোভাবে পরিষ্কার করে নিই, নিজে একটু টিপটপ থাকার চেষ্টা করি। এইভাবেই পজিটিভ এনার্জি নিজের মধ্যে নিয়ে আসি। এর ফলে ঘরে একটা পজিটিভ এনার্জি কাজ করে। তারপর সন্ধেবেলা একটু ধূপ ধুনো, পুজো দেওয়া, এগুলো তো আছেই, কর্পূর জ্বালানো। দুপুরে ওই আর্টিফিশিয়াল ফুলগুলো ব্যালকনিতে জল ঝরতে দেওয়ার পর এখন দেখা হচ্ছে সন্ধেবেলা। এই যে বেশ কড়া করে গরম গরম দুধ চা করে নিচ্ছি। এই দুধ চা আমি বেশ অনেকক্ষণ ধরে ফোটাই, যতক্ষণ না কড়া ভাব আসে। কড়া করে দুধ চা না খেলে না মনে হয় যে দুধ চাই খেলাম না। আর এই চা তো সন্ধ্যের এনার্জি ড্রিঙ্কস বলতে পারেন। এটা খেয়ে ফুল এনার্জি নিয়ে তারপর আবার ঘরের কাজ শুরু করি। আজকে সন্ধ্যের পর চায়ের সাথে বেশ কিছুটা মুড়ি আর চানাচুর নিয়ে নেব। অনেকেই আছেন যারা মুড়ি চানাচুর খেতে খুব একটা পছন্দ করেন না, তবে আমি এই মুড়ি চানাচুর খেতে বেশ পছন্দ করি। তার মধ্যে যদি একটু শশা কুচি, কাঁচা ছোলা এগুলো থাকে তা তো কথাই নেই। আর মুড়ি চানাচুর এমন একটা খাবার, এটা খেতে খেতে বেশ অনেকক্ষণ গল্পও করা যায়, আবার গল্প করতে করতে অনেকটা মুড়িও খাওয়া যায়। যেহেতু এটা একটু হালকা খাবার, তাই আমার বেশ পছন্দের। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চা খেয়ে সাথে সাথে চায়ের বাসন কটা সব মেজে ধুয়ে নিলাম। এখন যাব হচ্ছে আমাদের হালিশহরে স্টেশনের ওপারে, হালিশহর চৌমাথা বাজারে ওই মিও আমর থেকে কিছু কেক আনতে। বেশ অনেকটাই রাস্তা, তাই এই তো ফ্ল্যাটের গ্যারেজে চলে এসেছি গাড়িটা বের করতে। হাজব্যান্ড অফিস থেকে ফেরেনি, ফিরলে পরে তার সাথেই যেতাম। বাড়িতে এসে এই যে ঝটপট করে ময়দা মেখে নিচ্ছি, পরোটা করব। আমার বোনের হাজব্যান্ড একটু দূরে থাকে, তাই ও যাওয়ার দিন আমার হাতের পরোটা খেয়েই যায়। আজকে যেমন চিকেন দিয়ে খেয়ে যাবে, এটা বহুদিন ধরেই চলছে, বলতে পারেন এটা ওর আবদার। এমন কোনো খাটনির কাজও না, বড় দিদির কাছে এটুকু আবদার তো করতেই পারে, তাই না বলুন? আর সত্যি কথা বলতে আমিও না এতে ভীষণ শান্তি পাই। ও বলে যে দিদির হাতের এই 3 কোনা ভাজ পরোটা ভীষণ ভালো হয়, পুরো দোকানের মতো। ময়দাটা নুন, চিনি আর একটু ঘি দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এই যে যেমন করে গোল করে বেলে তারপরে ভাঁজ করে 3 কোনা করে নিলাম। এইভাবে পরোটা করলে ওই রুটির মতো আমার পরোটাগুলো না বেশ ফোলে আর বেশ সফটও হয়। এদিকে আগের দিনের ভিডিওতে সঞ্চিতা ডেইলি ব্লগ থেকে কমেন্টস করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আশা বিশ্বাস লিখেছে, খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। আর তুমিও ভালো থেকো। প্রতিদিন আমার এই রেগুলার লাইফস্টাইলের ভিডিওগুলো এতটা ভালোবাসার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আরেকবার বলি থ্যাংক ইউ। দুটো পরোটা বেলে নিয়ে এক এক করে ভাজতে শুরু করলাম। আমি পরোটাতে কোনো রকম ওই রিফাইন অয়েল দিই না, পুরোটাই ঘি দিয়ে ভাজি। প্রথমে অল্প করে দিই, পরে লাগলে আবার দিই। তাই প্রথমেই পরোটার এক পিঠে ঘি লাগিয়ে সাথে সাথেই উল্টে আর একটা পিঠে দিয়ে দিই এবং অনেকটা সময় ধরে চেপে চেপে ভেজে নিই। এতে পরোটাগুলো বেশ সুন্দর চারিদিকে ভাজাও হয় আর বেশ দারুণ ফোলে। রুটির মতো যদি পরোটাও ফোলে কি ভালো লাগে, তাই না?
একটা একটা করে এভাবে 6টা পরোটা ভেজে নিয়েছি। এর মধ্যে বোন 2টো খাবে আর সোনা একটা খাবে। পরোটাগুলো ভেজে নিয়েই আর 1 মিনিটও দেরি করব না, আমি আর সোনা বোনের ফ্ল্যাটে চলে যাব। তা না হলে না পরোটাগুলো পুরো ঠান্ডা হয়ে যাবে। এদিকে চিকেনটাও গরম করে নিয়েছি, আর খুব বেশি দূর তো না, ওই 2-3 মিনিটের হাঁটা পথ। এই যে গিয়েই আগে ওদের খেতে দিয়েছি, খাওয়া দাওয়ার পর এখন গল্প করছি। প্রায় ব্যাগ গোছানো কমপ্লিট। এদিকে অমৃতেন্দু খালি ইয়ার্কি করছে আমার বোনের সাথে আর মেয়ের সাথে, আর সেই নিয়ে হাসাহাসি হচ্ছে। তারপর খুব তাড়াহুড়ো করে আমি ঘরে চলে এসেছি। অমৃতেন্দু যাওয়ার সময় আর থাকতে পারলাম না। এখন রাত প্রায় ওই 9:15 মতো বাজে। হাজবেন্ডও এখনো অফিস থেকে ফেরেনি। এদিকে ফোন করে যে বলবো আমরা দুজনে মানে বোনের ঘরে এসেছি, ঘর লক করা, কথায় কথায় একদম ভুলে গেছি। আর ট্রেনও দেখলাম যে কাকিনাড়া, ট্রেন টাইম দেখার পরেও না কথা বলতে বলতে তাও দেরি হয়ে গেছে। হঠাৎ মনে পড়েছে, তখন দেখি ট্রেন কাঁচরাপাড়া চলে গেছে। সাথে সাথে সোনা ফোন করে, তখন বলল যে আমি তো 3বার কলিং বেল বাজিয়ে ছাদে চলে গেছি। আমি তো শুনে তাড়াহুড়ো করে ঘরে চলে আসি। আসার পথে আবার রাস্তায় আমার জুতোটাও ছিঁড়ে গেছে। ওটা রিপেয়ার করা যাবে কি যাবে না সেই চিন্তা করে হাঁটতেও অসুবিধে হচ্ছিল। তাই বাজারের মধ্যেই রাস্তায় জুতো ফেলে রেখে খালি পায়ে ঘরে চলে আসি। আর ভাবছিলাম কেউ যদি জিজ্ঞেস করে যে খালি পায়ে কেন, তাহলে বলবো যে পুজো দিতে গেছিলাম। তারপর ঘরে এসে ফোন করি, সে বলে আমি ছাদে একটু পরে আসছি। কি বলুন তো, এই গরমের মধ্যে ট্রেন জার্নি করে ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকা সত্যি খুব বিরক্তিকর ব্যাপার, আর রাগও হয় তখন। এদিকে সেই সকাল 6:30টায় বেরিয়েছে। আমি তো ভাবলাম যে বেশ রাগারাগি করবে, আর করাটাই স্বাভাবিক। যাই হোক, কোনো রকম রাগারাগি করেনি। জানা থাকলে কোনো অসুবিধে হয় না। আজকে সত্যি একটা চরম অশান্তির হাত থেকে রক্ষা পেয়েছি। এই রকম ভুল যে আমার কত হয়। যাই হোক, মানিয়ে নেয়, কী বা করবে বলুন। আমার এরকম ভুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে আগে তাও রাগারাগি করতো, এখন অবশ্য আমার হাজবেন্ড, মেয়ে, বোন সবাই একেবারে হাঁপিয়ে গেছে। বোনের ঘর থেকে এসে এই যে রাতে ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এটা বলতে গেলে আমার রেগুলার রাতের অভ্যাস। এতে সকালবেলা ঘর বাড়ি ভীষণ ফ্রেশ লাগে। তারপর খাওয়া দাওয়া, বাসন মাজা সব কমপ্লিট করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। সারাদিন না করলেও রাতে ফেসটাকে ক্লিন করা ভীষণ জরুরি। এদিকে নতুন বন্ধু আফরোজা মির্জা লিখেছে, অনেক সুন্দর ভিডিও, পাশে আছি, থ্যাংক ইউ সো মাচ। সন্ধ্যে থেকে এই গরমের মধ্যে একটানা কাজ করেই যাচ্ছি, প্রচুর পরিশ্রমও হয়েছে। সব কাজ কমপ্লিট করে ঘুমাতে যাবার আগে ঠান্ডা গরম জল মিশিয়ে 1 গ্লাস খেয়ে নিচ্ছি। এখন রাত প্রায় ওই 11টা বাজে। হাজবেন্ড মেয়ে দুজনেই এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। তাহলে জল খেতে খেতে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।